আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা 'ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা তাআলা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 29শে ডিসেম্বর, আর 2 দিন পরেই 31শে ডিসেম্বর। কালকের দিন পরেই 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে আমাদের দেশের যুবকরা সারা রাত্র জুড়ে উদযাপন 31st নাইট পালন করে থাকে, বিভিন্ন উদযাপন করে থাকে, আতশবাজি করে, পটকা ফুলায়, বোমা ফুটায় এবং গান বাজনা হৈহুল্লোড় করে থাকে। এটা সাধারণত মুসলিম সমাজের সাথে যায় না। এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় কালচার, যেটা আজকে বিগত 15-16 বছর যাবৎ বাংলাদেশেও এই কালচারটা ঢুকে গেছে। এই জন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা একটু জানার চেষ্টা করুন এবং এই বিজাতীয় কালচার থেকে বাঁচার চেষ্টা করুন। যদি আমরা ফিলোসফি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখা যায় খ্রিস্টপূর্ব 46 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 46 অব্দে জুলিয়াস সিজার, একজন ধর্মযাজক ছিল খ্রিস্টানদের, জুলিয়াস সিজার। সে সিজার নামক একজন দেবতার পূজা করত, সেই থেকেই তার নাম হয়েছে জুলিয়াস সিজার। সে নববর্ষের উদ্ভাবন করে। এবং এর পিছনেও যদি আমরা যাই, পারস্য সম্রাট জামশেদ না কিন্তু জামশিদ, পারস্য সম্রাট জামশিদ, তিনি খ্রিস্টপূর্ব 800 অব্দে সর্বপ্রথম নওরোজ বা নববর্ষ পালনের এক উদযাপন শুরু করেন। তখন বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় নববর্ষ পালন করা হতো। কখনো মার্চে পালন করা হতো, কোনো দেশে এপ্রিলে পালন করা হতো। কিন্তু যখন থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয়, অর্থাৎ খ্রিস্টানদের সারা বিশ্বব্যাপী একজন পোপ সম্রাট ছিলেন, যার নাম ছিল জন গ্রেগরি। আসলে সে ছিল রোমের অধিবাসী এবং তার একটা অবৈধ সন্তানও ছিল, বিবাহ বহির্ভূত সন্তান ছিল। সেই জন গ্রেগরির নাম অনুসারে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এবং আপনারা জানেন, আমাদের এই দেশ 200 বছর, প্রায় 200 বছর ইংরেজরা শাসন করছে। এই শাসন আমলে আমাদের এই ভারতীয় উপমহাদেশেও এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে পড়ে। এবং এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রথম মাস হইল জানুয়ারি মাস। তাই জানুয়ারি মাসের ইতিহাসে যদি একটু যাই, খ্রিস্টানদের পৌত্তলিক, যারা ক্যাথলিক খ্রিস্টান বা পৌত্তলিক, তাদের একজন দেবতা ছিল জানুস। আপনারা গুগলে গিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে দেখুন, JANUS, এই অক্ষর কয়টা লিখে এরপর গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখুন, দেখবেন দুই মাথাওয়ালা একজন মূর্তির ছবি আসবে। এই মূর্তির এক হাতে আছে চাবি, আর এক হাতে একটা লাঠি। এই চাবি কিসের? এই চাবি হলো জান্নাতের চাবি। যে এই মূর্তির অনুসরণ করবে, এই মূর্তিকে খুশি করবে, সে সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য তারা ওই মূর্তির সেবা শুশ্রূষা করে থাকে। এই মূর্তিকে খুশি করাই তাদের জীবনের লক্ষ্য। এই জানুস মূর্তির অনুসারী যারা ছিল, তারা এই জানুসের 2 মাথা আছে, এই পিছনের মাথার কাছে বছরের শেষে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত তারা জানুসের পিছনের মাথার কাছে এসে লাফালাফি করে, হৈহুল্লোড় করে, আনন্দ উৎসব করে। অর্থাৎ এই পিছনের মাথাকে যদি খুশি করতে পারে, তাইলে পিছনের বছরে তারা যত অপকর্ম করছে, এই অপকর্মগুলা জানুস দেবতা তাদের মাফ করে দিবে। আর যখন রাত 12টা 1 বাজে, 12:00 টাইম অতিক্রম করে, তখন তারা সামনের মাথার কাছে গিয়ে লাফালাফি করে, হৈহুল্লোড় করে। এর মাধ্যমে তারা এটা বুঝাইতে চায় যে আমরা যদি সামনের মাথাকে রাজি করাইতে পারি, তাইলে আমাদের সামনের বছরটা মঙ্গলের যাবে, ভালো হবে। মুসলমান কখনো মঙ্গলের মালিক কোনো দেবতাকে মানতে পারে না। মুসলমানদের সমস্ত ভাগ্যের মালিক, সমস্ত মঙ্গলের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য কারো ধর্ম বিশ্বাস যদি এইরকম মিলেই যায়, বিশ্বাস করেন সে মুরতাদ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই জন্য আমি মুসলমান যুবকদেরকে অনুরোধ করব, এই রকম এক মুরতাদি দিবস পালন থেকে বিরত থাকুন। এরপরও আপনারা রাত্রে আতশবাজি করেন, পটকা ফুলান, অনেক মানুষকে কষ্ট দিয়ে থাকেন। ঘুমান্ত মানুষের কষ্ট হয়, অসুস্থ রোগীদের কষ্ট হয়। তাছাড়া এরকম পটকাবাজি করার কারণে অনেক জায়গায় অগ্নিকাণ্ডেরও শিকার হয়। অনেক কুকুর, বিড়াল, পশু পাখি অনেক মারা যায় এই পটকার নিচে পইরা। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা এই দিবস পালন থেকে বিরত থাকুন। এবং এই দিবসকে কেন্দ্র করে এত বেহায়াপনা
সয়লাভ করে, যে যুবক যুবতীরা রাত্রে অবাধে ঘোরাফেরা করে। এজন্য আমি অনুরোধ করব সমস্ত ভাইদেরকে এইরকম বেহায়াপনা থেকে ফিরে থাকার জন্য। সকলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সকলেই এই আজকে এবং কালকের মধ্যে এই ভিডিওটা দেখতে পারে এবং যুব সমাজ এইরকম বেহায়াপনা থেকে বেঁচে থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।